সিরাজগঞ্জে দ্বিতীয় দফায় যমুনায় পানিতে ফসলের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। খোকসাবাড়ির খলিশাকুড়া বন্যা কবলিত এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস হাসান। গত কয়েকদিন যাবৎ যমুনা নদী সিরাজগঞ্জ এবং কাজীপুর পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও গত 24 ঘন্টায় কিন্তু পানি বৃদ্ধির পরিমাণ হ্রাস পেয়েছে, অর্থাৎ যদিও এখনও বিপদ সীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাজীপুর এবং সিরাজগঞ্জ পয়েন্টে। পরপর দুই দফায় যে পানি বৃদ্ধি এবং পানি বৃদ্ধির কারণে যে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, সেই প্লাবিতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কৃষি জমি, অর্থাৎ চলতি যে মৌসুম চলছে সেই মৌসুমে পাট, আউশ, তিল, তিসি সহ অন্যান্য যে ফসল, বিশেষ করে সবজি ফসল, এইসব ফসল কিন্তু নিমজ্জিত হওয়ার কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবুল কুমার সূত্রধর। তিনি জানিয়েছেন যে জেলায় এ পর্যন্ত 408 হেক্টর জমির ফসল বিভিন্নভাবে নিমজ্জিত হয়েছে। সব মিলিয়ে যদিও তারা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের যে প্রণোদনার বিষয়টি সেটি এখনও চিন্তা করছে না, কারণ সামনে আরও কয়েক দফা বন্যা হতে পারে। সেই বন্যার পরবর্তীতে তারা কিন্তু ফসলের যে ক্ষয়ক্ষতি, কী পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই বিষয়গুলো নিরূপণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তারা প্রণোদনা সহ বিভিন্ন ধরনের সার বীজ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জে পরপর দুই দফায় যে পানি বৃদ্ধি এবং পানি বৃদ্ধির ফলে যে কৃষি জমির ফসলের ক্ষতি, সেই ক্ষতির সবশেষ খবর।